নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমার এই চ্যানেল ইচ্ছে ডানায়। 14ই মার্চ 2025 ঘুরে এলাম সিকিমের গ্যাংটক, ছাঙ্গু লেক, বাবা মন্দির ও নাথুলা পাস। ভ্রমণের নেশা আমার দীর্ঘদিনের এবং আমাদের এই দেশ ভারতবর্ষের অনেক রাজ্যই ভ্রমণ করেছি, কিন্তু সেই সময় এইভাবে ভিডিও প্রচার বা প্রচলন ছিল না, সর্বোপরি সোশ্যাল মিডিয়াই ছিল না। যাই হোক, এখন এই ভিডিও প্রচার দেখে বলতে পারেন বেশ অনেকটাই অনুপ্রাণিত হয়ে নিজেই একটু চেষ্টা করলাম। ভুল ত্রুটি হবেই, যদি আপনারা কমেন্টসের মাধ্যমে ভুল ত্রুটি ধরিয়ে দিন তাহলে খুবই উপকৃত হব। যাই হোক, মূল কথায় ফেরা যাক। গত 14ই মার্চ 2025 রাত 7:50 কলকাতা স্টেশন থেকে রাধিকাপুর এক্সপ্রেসে রওনা দিলাম বারসই জংশন হয়ে সিকিমের উদ্দেশ্যে। এই বিষয়ে একটা কথা বলা খুবই জরুরি যে গত 10ই মার্চ আমরা ঠিক করলাম তিনজন যে দোলের 3টে দিন শুক্র, শনি, রবি অযথা বাড়িতে বসে না থেকে যদি একটু ঘুরে আসা যায়। কিন্তু ঘুরতে যাব বললেই তো হয় না, সবার আগে যেটা দরকার একটা টিকিট। কিন্তু অনেক খুঁজে বেছে অবশেষে রাধিকাপুর এক্সপ্রেসে AC 3 টায়ারে টিকিট পেলাম বারসই জংশন পর্যন্ত। এখানে একটি কথা বলে রাখি, আমরা মোট 3 জন গেছিলাম, যার মধ্যে বাকি 2 জন আমাকে বাদ দিয়ে, একজনের বয়স 75, একজন 71। আমরা অনেকেই ভয় পাই যে বোধহয় অত উঁচু পাহাড়ে উঠলে কষ্ট হবে বা শারীরিক কসরত হবে বা অসুবিধা হবে বা শ্বাসকষ্ট হবে। হ্যাঁ, এটা একটা বলে রাখা দরকার, যাদের খুব বিশেষ কোনো অসুবিধা আছে তাদেরকে বাদ দিলে বাকিটা ভয়ে যদি আপনি দূরে কাটিয়ে ফেলতে পারেন খুব একটা অসুবিধা হয় না। কারণ এই বয়সের মানুষগুলো কিন্তু দিব্যি তারা ঘুরে এলো। কিন্তু বারবারই বলছি, কারোর যদি বিশেষ কোনো অসুবিধা বা অসুখ বিসুখ থাকে তাহলে সে বিষয়টা আলাদা। যাই হোক, এইবারে ভোর 4:20 আমাদেরকে বারসই জংশনে নামিয়ে দিল রাধিকাপুর এক্সপ্রেস। ঠিক তার পেছনেই 4:45 ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ওখানে লোকাল ট্রেনের টিকিট হিসাবে 70 টাকা করে নিল টিকিট জনপ্রতি কেটে। আমরা জেনারেল কোচে চড়ে বসলাম 4:45। একটু ভয় হচ্ছিল যে কি জানি পাশে বোধহয় অনেক ভিড় হবে, কিন্তু না, তেমন কিছুই না, বেশ ফাঁকা। প্রথমে তো আমার ভুল হয়েছিল যে আমরা এটা রিজার্ভেশন কামরায় তো উঠলাম না, কিন্তু না, তারপরে জিজ্ঞাসা করলাম যে না, এরকম ফাঁকা ফাঁকাই আসছিল। আসলে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে পিছন দিকে মোট 4টি কোচ থাকে জেনারেলে, এবং দোলের দিন হওয়াতে সম্ভবত একটু ফাঁকাও ছিল। যাই হোক, ঠিক 8:10 আমাদের শিলিগুড়ি স্টেশনে নামিয়ে দিল। স্টেশনের বাইরে বেরিয়েই শেয়ারে সুমো গাড়ি পেয়ে গেলাম আমরা 400 টাকা জনপ্রতি হিসাবে। ঠিক সকাল 9:30 গাড়ি ছাড়লো এবং মাঝখানে একবার চা জল বিরতির জন্য দাঁড়িয়ে দুপুর 1:30 গ্যাংটক পৌঁছে দিল। এবং যথারীতি রাস্তা পরিষ্কার এবং ড্রাইভারের এত সুন্দর গাড়ি চালানোর দক্ষতা দেখে মুগ্ধ হলাম। কারণ এত সংক্ষিপ্ত সময়ে গ্যাংটক যাওয়া প্রায় অসম্ভব। মাঝখানে দাঁড়ানোর চা জল বিরতিটা যদি বাদ দেওয়া যায়, 3 ঘন্টা থেকে খুব বেশি হলে 3 ঘন্টা 10-20 মিনিটে পৌঁছে দিল। কিন্তু আমাদের কোনো হোটেল বুকিং ছিল না। বছর 3-4 আগে একবার আমি গ্যাংটক গেছিলাম, সেই হিসাবে পরিচিতি হোটেল বেন, MG মার্গের ওপরেই হোটেল বেনে গেলাম। যেহেতু একটু পরিচয় ছিল, তারাও চিনতে পারলো, কিন্তু বললো দাদা দুঃখিত, এই MG মার্গের ওপরে হোটেলে আপনি কোনো জায়গায় বোধহয় জায়গা পাবেন না, কারণ একটু চাপ আছে দোলের জন্য। একটু ওপর দিকে বা নিচের দিকে গেলে যথেষ্ট হোটেল আছে, কোনো অসুবিধা হয় না, কিন্তু MG মার্গের উপরে থাকতে অসুবিধা। আপনি এক কাজ করুন, আমাদেরই হোটেল MG মার্গের শুরুতে, মানে শুরু হওয়ার মুখে রয়েছে আমাদেরই হোটেল, সেখানে যান, যথেষ্ট ভালো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমার ওখানে একটা রুম তারা করে দিল, 3 বেডের রুম, 1200 টাকা করে প্রত্যেক দিন। ভীষণ সুন্দর হোটেল। তার ঠিকানা, ফোন নাম্বার আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। রাস্তার লেভেলে গ্রাউন্ড ফ্লোরে ভীষণ সুন্দর, এবং হোটেলের ব্যালকনি থেকে, বারান্দা থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যায়। রাতের বলুন বা সকালের সূর্যোদয়, কাঞ্চনজঙ্ঘা, আকাশ পরিষ্কার থাকলে সুন্দর দেখা যায়। যাই হোক, পরদিন সকালে আমরা বেরালাম একটি পার্সোনাল ছোট গাড়ি ভাড়া করে নাথুলা পাস, বাবা মন্দির।
ছাঙ্গুর লেক। মোট ভাড়া নিল 3,500 টাকা এবং ভীষণ ভালোভাবে আমরা সেই 3টি জায়গা ঘুরে এলাম। তা ভিডিওতে আপনি দেখতেই পাচ্ছেন। দারুণ দারুণ উপভোগ করলাম। এত সংক্ষিপ্ত সময় এত ভালো ভ্রমণ হবে এটা বুঝতেও আমরা এটা আশাও করিনি। আশা তো ছিলই, কিন্তু হবে যে এরকম এত সুন্দর এটা ঠিক নিজেদের কাছে কেমন যেন একটা স্বপ্ন লাগছিল। মাত্র 4টে দিন, মানে 14 তারিখ রাত থেকে আবার 17 তারিখ রাতে আমাদের ব্যাকের টিকিট ছিল। সেইভাবেই আমরা যেভাবে গেছিলাম ঠিক সেইভাবেই ফিরেছি। মানে রাধিকাপুর এক্সপ্রেস ধরে বারসই থেকে কলকাতা, তার আগে শিলিগুড়ি থেকে লোকাল ট্রেনের টিকিট কেটে ওই লোকাল যে ট্রেনগুলো যায় শিলিগুড়ি টু বারসই জংশন, সেই ট্রেনে বারসইতে গেলাম এবং রাত 10টার সময় বারসই থেকে ট্রেন ধরে কলকাতা স্টেশনে ফিরে এলাম। সেটিও এসি 3 টায়ারই ছিল। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আমাদের জনপ্রতি খরচ হলো মাত্র 5,300 করে জনপ্রতি এক একজনের। তাতে করে এসি 3 টায়ারে যাওয়া এবং আসা, তার সাথে খুব ভালো হোটেলে থাকা এবং হোটেলের মধ্যেই খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়া ইনক্লুডিং নিয়ে এবং পার্সোনাল গাড়িতে আপনার নাথুলা পাস ঘুরে আসা। এবং আমরা যেটা করেছিলাম, ওই গ্যাংটক থেকে যখন আমরা নিচে নামলাম শিলিগুড়ি, তখন কিন্তু আমরা বাসে এসেছিলাম। ওই এমজি মার্গে ঠিক মহাত্মা গান্ধীর স্ট্যাচুর বাদিক থেকে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে রাস্তায়। ওই সিঁড়ি দিয়ে নিচে নামলেই আপনি পেয়ে যাবেন বাস স্ট্যান্ড। সকাল 7:30 অবধি লাস্ট বাস ছাড়ে, 5:30, 6:30, 7:30। আমরা 7:30 বাসটাই ধরেছিলাম। রাস্তায় একটু জ্যাম ছিল। আমাদের শিলিগুড়ি স্টেশনে পৌঁছতে প্রায় 1:30 বেজেছিল। যাই হোক, পথে কোনো অসুবিধা হয়নি। মাঝখানে একবার দাঁড়িয়েও ছিল। ভীষণ সুন্দরভাবে ঘুরে এলাম। তা আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। তাই এরকম হঠাৎ করে বন্ধুরা বেরিয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। যদি একটু চোখ কান খোলা রেখে পথে চলতে পারেন এবং হিসেব করে একটু গুছিয়ে যদি প্ল্যান করে বেরোতে পারেন, খুব বিশেষ যে একদম হ্যাবক টাকা খরচ হয়, হ্যাঁ অবশ্যই 5,300 টাকা একটা বিষয়। কিন্তু তারপরেও বলবো, বর্তমান বাজারে গ্যাংটক ঘুরে আসলেন এতটা লাক্সারিভাবে 5,300 টাকায়, সেটা কিন্তু বোধ হয় যুগানুসারে কমই। যাই হোক, আপনাদের আমার এই ভিডিও প্রচার করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।